বন্ধুরা, জুন মাস কিন্তু আমাদের কাছে খুব পারফেক্ট সময় আমাদের বাগানের যতগুলো অপরাজিতা ফুল গাছ আছে সেই ফুল গাছগুলোতে এভাবে গাছ ভর্তিভাবে ফুল নেওয়ার। দেখতেই পাচ্ছ আমার যে অপরাজিতা ফুল গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করেছে। এই ফুল আসার পেছনে যে যে কারণগুলো রয়েছে এবং যে সমস্ত খাবারগুলো আমি প্রয়োগ করছি সেটা নিয়েই কিন্তু আজকের মূলত ভিডিওটা। কোন ধরনের ঘরোয়া পরিচর্যা করলে আমরা অপরাজিতা ফুল গাছে এইভাবে প্রচুর পরিমাণে নতুন ব্রাঞ্চেস আনতে পারবো এবং সেই সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছ কিন্তু একদম ভর্তি করে কিন্তু ফুল দিতে শুরু করবে। যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে আমার অপরাজিতা ফুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করেছে। তো সেই ঘরোয়া পরিচর্যাগুলো এবং বিশেষ খাবারটা জানার জন্য যে খাবার প্রয়োগে তোমাদের অপরাজিতা ফুল গাছেও কিন্তু এইভাবে গাছ ভর্তি করে তোমরা কিন্তু এই জুন মাসে ফুল আনতে পারবে। তো সেটা জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা যাবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম যে বেসিক পরিচর্যাটা আমাদেরকে অপরাজিতা ফুল গাছে এই জুন মাসে দাঁড়িয়ে করতে হবে সেটা হচ্ছে গাছে প্রচুর পরিমাণে নতুন ব্রাঞ্চেস আনার জন্য। কারণ আমরা সকলে জানি যারা অপরাজিতা ফুল গাছ করি যে অপরাজিতা ফুল গাছ শুধুমাত্র কিন্তু নতুন ব্রাঞ্চেসের মধ্যেই কিন্তু ফুল প্রদান করে। যেমন তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো নতুন ব্রাঞ্চেসগুলো বেরিয়েছে, এই ব্রাঞ্চেসের মধ্যেই দেখতে পাচ্ছ এই দেখো ফুলের কুড়িগুলো কিন্তু আসতে শুরু করেছে। অপরাজিতা ফুল গাছের কিন্তু পুরনো যে ডালগুলো রয়েছে সেই ডালে কিন্তু সেভাবে কিন্তু কুড়ি আসে না, আসে একমাত্র যে সমস্ত নতুন ব্রাঞ্চেসগুলো বেরোয়। তাই আমরা চেষ্টা করব কি যত রকমের অপরাজিতা ফুল গাছ আমাদের বাগানে রয়েছে তোমরা চেষ্টা করবে সেই ফুল গাছগুলোর যে পুরনো ডালগুলো রয়েছে সেগুলোকে কেটে দেওয়ার। এই যে দেখতে পাচ্ছ এটা যদি পুরনো ডাল হতো তাহলে কিন্তু আমি এখান থেকে ডালগুলোকে কেটে দিতাম। কেটে দিলে হবে কি এরকম নতুন নতুন কিন্তু প্রচুর কিন্তু নতুন ব্রাঞ্চেস বেরোবে, যেই ব্রাঞ্চেসগুলোতে কিন্তু তোমরা একমাত্র ফুল দেখতে পাবে। তাই এটা প্রথম শর্ত আমাদেরকে যে অপরাজিতা ফুল গাছে যদি গাছ ভর্তিভাবে ফুল নিয়ে আসতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এরকম প্রচুর নতুন ব্রাঞ্চেস নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছ প্রচুর নতুন ব্রাঞ্চেস কিন্তু গাছে আসতে শুরু করেছে। তাই অবশ্যই যাদের গাছ এখনো পুরনো রয়েছে নতুন ব্রাঞ্চেস আসছে না তারা গাছকে প্রুন করে নাও একটা শেপ বজায় রেখে, তাহলে দেখতে পাবে আগামী এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যেই তোমাদের গাছ প্রচুর পরিমাণে এইভাবে নতুন ব্রাঞ্চেসে কিন্তু ভর্তি হতে শুরু করবে। দ্বিতীয় যে ঘরোয়া পরিচর্যাটা আমরা মেনটেনেন্স করব সেটা হচ্ছে যাদের কাছে অলরেডি এরকম নতুন নতুন ডাল আসতে শুরু করেছে তারা যদি কুড়ির দেখা না পাও তাহলে এখানে দুটো পন্থাকে তোমাদেরকে মাথায় রাখতে হবে। এক হচ্ছে যাদের কাছে বৃষ্টি হচ্ছে, যে সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে তারা কিন্তু অপরাজিতা ফুল গাছকে ভালো কুড়ি পাওয়ার জন্য কি করবে তোমরা ওপেন ছাদের মধ্যে রাখতে পারো। কারণ বৃষ্টির জল কিন্তু অপরাজিতা ফুল গাছের নতুন ফুল আনার জন্য কিন্তু ভীষণ উপকারী। যাদের গাছে ডাল চলে এসে কিন্তু ফুলে দেখা পাচ্ছ না তারা দ্বিতীয় যে পরিচর্যাটা মেনটেনেন্স করবে সেটা হচ্ছে গাছকে সতেজ রাখার জন্য কিন্তু যে সমস্ত জায়গাতে রৌদ্র চলছে তারা কিন্তু একটা সেমিশেড জায়গাতে তোমাদের এই অপরাজিতা গাছটাকে স্থানান্তরিত করবে। একদম কড়া রোদের মধ্যে গাছকে রাখলে হবে কি এই যে নতুন নতুন ডগাগুলো আসছে এই ডগাগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ঝলসে যাবে এবং কুড়ির কিন্তু দেখা একদমই পাবে না। তো এই দুটো পন্থা কিন্তু আমাদের ঘরোয়াভাবে মেনটেনেন্স করতে হবে। দ্বিতীয় যেটা কারণ যার জন্য কিন্তু আমাদের নতুন ব্রাঞ্চেস আসলেও সেই ব্রাঞ্চেসের মধ্যে আমরা কুড়ির দেখা পাই না, তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো, এই যে ফুলগুলো আমার অলরেডি ফুটে গেছে, ফুটে যাবার পর কিন্তু দেখো এই ফুলগুলো কিন্তু শুকোতে শুরু করেছে। তো গাছের মধ্যে কিন্তু এই ফুলগুলোকে রাখা যাবে না, যেই ফুলগুলো অলরেডি ফুটে গেছে এবং ফুটে যাবার পর সেই ফুলগুলো শুকিয়ে গেছে। যদি এই ফুলগুলোকে আমরা গাছের মধ্যে রেখে দিই তাহলে হবে কি এই ফুলগুলো থেকে কিন্তু বীজের সৃষ্টি হবে এবং তোমাদের অপরাজিতা ফুল গাছে যদি বীজ আসতে শুরু করে, যেমন দেখতে পাচ্ছ দেখো আমি ফুল রেখে দিয়েছি সেজন্য এই গাছের মধ্যে কিন্তু দেখো বীজ চলে এসছে। এইভাবে বীজ আসতে শুরু করলে কিন্তু সেই গাছে তোমরা কখনোই কিন্তু আর ফুলের দেখা পাবে না। তাই এই তৃতীয় ঘরোয়া পরিচর্যাটা আমাদেরকে মেনটেনেন্স করতে হবে। যখন এইভাবে গাছের মধ্যে নতুন ব্রাঞ্চেস আসতেছে এবং সেই ব্রাঞ্চেসের মধ্যে আমরা এইভাবে কুড়ির দেখা পাচ্ছি তখন কিন্তু সেই মরা ফুলগুলোকে গাছের ডগার মধ্যে রাখলে হবে না, সেগুলোকে আমাদেরকে তুলে পরিষ্কার করে নিতে হবে গাছকে। এবার কথা বলবো এই যে দেখতে পাচ্ছ আমার গাছ ভর্তি ফুল এসেছে, এই গাছ ভর্তি ফুল আসার পেছনে কোন কারণগুলো রয়েছে এবং কোন বিশেষ খাবার আমি গাছে প্রয়োগ করছি যার জন্য কিন্তু অলরেডি আমার গাছে কিন্তু একদম গাছ ভর্তিভাবে ফুল আসতে শুরু করেছে। তো চলো দেখিনি যে কোন ধরনের বিশেষ খাবার তোমরাও প্রয়োগ করবে, যে খাবারটা প্রয়োগ করার ফলে আমি কিন্তু আমার গাছে ভালো ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, সবুজ সতেজ গাছ যেরকম আছে প্রচুর নতুন ব্রাঞ্চেসও দেখতে পাচ্ছি এবং গাছ কিন্তু একদম গাছ ভর্তি করে কিন্তু ফুল প্রদান করতে শুরু করেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু দু ধরনের খাবারকে ব্যবহার করব।
এখানে দুটো খাবার দেখতে পাচ্ছ, রাসায়নিক খাবার। এখানে অলরেডি কিন্তু আমি একটা জৈব খাবার, তরল খাবার বানিয়ে রেখেছি। তো আমরা প্রধানত এই সময় দাঁড়িয়ে কিন্তু গাছে তরল খাবার প্রয়োগ করে যাব বর্ষাকাল আসার আগ অবধি। এখনও কিন্তু সম্পূর্ণভাবে বর্ষাকাল কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হয়নি, তাই চেষ্টা করব তরল খাবার প্রয়োগের মাধ্যমে গাছকে আরও বুস্ট আপ করার জন্য, যাতে গাছ প্রচুর পরিমাণে ফুল প্রদান করতে পারে। তো এখানে যে তরল খাবারটা দেখতে পাচ্ছ, এই তরল খাবারটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে জৈব, এবং এই যে তরল খাবারটা তৈরি করব এটা কিন্তু একটা রাসায়নিক তরল খাবার আমরা তৈরি করব। এই জৈব এবং রাসায়নিককে মিশিয়ে কিন্তু আমরা একটা লিকুইড খাবার তৈরি করব, যেটা কিন্তু আমরা এই ক্রমাগত এখন জুন মাস জুলাই মাসে কিন্তু গাছকে প্রদান করে যাব। এই জৈব খাবারের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে পেঁয়াজের খোসা এবং তার সঙ্গে চা পাতা। চা পাতা যেমন নাইট্রোজেন সরবরাহ করবে, পেঁয়াজের খোসা কিন্তু গাছকে পটাশিয়াম প্রয়োগ করবে। এর সঙ্গে হয় কি, যে অনেক সময় দেখতে পাই যে গাছে যে ব্রাঞ্চেসগুলো আসে, এই ব্রাঞ্চেসগুলো কিন্তু গাছের পাতার মধ্যে আমরা হলুদ ভাব দেখতে পাই, এভাবে সবুজ ভাব দেখতে পাই না। এটা কিন্তু অনেক সময় ম্যাগনেসিয়ামের প্রবলেমসের জন্য হয়। তো এই ম্যাগনেসিয়ামের ঘাটতির জন্য আমরা কি করব, এখানে এই যে দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়াম সালফেট, এই ম্যাগনেসিয়াম সালফেট আমরা প্রয়োগ করব। এবং এখানে রয়েছে কি ডিএপি, মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট, যা কি করবে আমাদের এই যে টবের যে শেকড় রয়েছে, এই টবের শেকড়ের গ্রোথকে দ্বিগুণ হারে বৃদ্ধি করতে সাহায্য করবে। তো আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছ আমি এখানে 1/2 লিটারের মতো জল নিয়ে নিয়েছি। এই 1/2 লিটার জলের মধ্যে আমি কি করব, এই যে ডিএপি আছে, এই ডিএপির কিন্তু আমি 4 থেকে 5টা করে দানা দিয়ে দেবো এর মধ্যে। এবার এর মধ্যে দ্বিতীয় যে উপাদানটা আমি প্রয়োগ করব সেটা হচ্ছে এরকম ছোট চামচের 1 চামচ কিন্তু আমি এর মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করব। এবং প্রয়োগ করার পর আমাদেরকে অন্তত 5 থেকে 10 মিনিট কিন্তু এই জলটাকে ভালোভাবে গুলে নিতে হবে, যাতে এই ম্যাগনেসিয়াম সালফেট এবং তার সঙ্গে ডিএপিটা আমাদের এই জলের সঙ্গে গুলে একটা ভালো দ্রবণ তৈরি হয়ে যায়। তো এই জৈব তরলটা কিন্তু আমি 1/2 লিটারের মতো বানিয়েছি, এই রাসায়নিক তরলটা আমি 1/2 লিটারের মতো বানিয়েছি। দুটো মিলে হলো কত, 1 লিটার। তো এই 1 লিটার তরলটা যেটা আছে সেটা অন্তত আমাদেরকে আরও 2 লিটার জলের সঙ্গে মিশাতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু জল দেবার ঝাড়ির মধ্যে অলরেডি 2 লিটারের মতো জল নিয়ে নিয়েছি। এবার আমি করব কি, এই যে 1/2 লিটার দ্রবণটা আছে, এই 1/2 লিটার আমাদের রাসায়নিক দ্রবণটা সর্বপ্রথম আমরা কিন্তু মিশ্রিত করে নেব। যে জৈব তরলটা আমি বানিয়েছি পেঁয়াজের খোসা এবং চা পাতার, এটাকে কিন্তু ওই পাত্রে প্রয়োগ করার আগে আমাদেরকে কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে তরলটাকে আমরা আলাদাভাবে করে নিতে পারি এবং এই যে অবশিষ্ট অংশগুলো রয়েছে এটা যাতে আমাদের পাত্রের মধ্যে থেকে যায়। তো এবার আমরা কি করব, এই 1/2 লিটার যে জৈব তরলটা আছে এটাকেও আমরা এর সঙ্গে ডাইলুট করে নেব এই 2 লিটার আরও অতিরিক্ত জলের সাথে। 15 থেকে 20 দিন অন্তর অন্তর যদি এই রাসায়নিক মিশ্রিত এবং জৈব মিশ্রিত তরল খাবারটা যদি আমরা অপরাজিতা ফুল গাছে ক্রমাগত প্রয়োগ করে যাই, তাহলে কিন্তু গাছ সব দিক থেকে তার পুষ্টিমূল্য পাবে। এবং পুরনো গাছ হোক বা নতুন গাছ হোক, প্রত্যেকটা গাছে কিন্তু তোমরা এইভাবে অসংখ্য সংখ্যায় নতুন ব্রাঞ্চেস যেমন আনতে পারবে, তেমনই কিন্তু তোমাদের প্রত্যেকটা গাছে এইভাবে কিন্তু গাছ ভর্তি কিন্তু ফুল আনতেও তোমরা সক্ষম হবে। নতুন প্রতিস্থাপন করা অপরাজিতা ফুল গাছের ক্ষেত্রে এই মিশ্রিত তরল খাবারটি আমরা কিন্তু মাসে একবার 50 ml এর মতো ব্যবহার করব, তার বেশি কিন্তু কখনোই প্রয়োগ করব না। এবং পুরনো যত অপরাজিতা ফুল গাছ আমাদের রয়েছে, সেই ফুল গাছের মধ্যে আমরা 15 থেকে 20 দিনে 200 ml এর মতো এই মিশ্রিত তরল খাবারটা কিন্তু আমরা ক্রমাগত প্রয়োগ করে যাব। এই একটি খাবার এবং এই যে 2-3টে ঘরোয়া পরিচর্যাগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম এতক্ষণ ধরে, এগুলোকে তোমরা যদি মেনটেনেন্স করো, তাহলে তোমাদের নতুন অপরাজিতা ফুল গাছ হোক এবং পুরনো অপরাজিতা ফুল গাছই হোক, প্রত্যেকটা ফুল গাছের মধ্যে তোমরা কিন্তু এইভাবে অসংখ্য পরিমাণে যেমন ফুল আনতে পারবে, তেমনই কিন্তু গাছ কিন্তু ধীরে ধীরে ভর্তি হতে শুরু করবে প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চেস। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।